welcome to another video of FL Studio tutorial. আজকে এই এপিসোডে অথবা এই পর্বে আমরা মোটামুটি FL স্টুডিওর ইন্টারফেসটা একটু ভালো করে চেনার চেষ্টা করব, যাতে মোটামুটি আমাদের বেসিক কাজগুলো করার জন্য কোনো প্রবলেম না হয়। তো এর আগের পার্ট 2-তে এখানে চ্যানেল র্যাক, তারপরে প্লে লিস্ট, এই দুটা সম্পর্কে বলা হয়েছিল অনেক। এখন ঘটনা হচ্ছে যে এইখানে যে চ্যানেল র্যাকটা আছে, যেটাতে আমরা প্যাটার্ন মেক করব, সেইটা এইখানে মানে প্লে লিস্ট আমাদের মেইন ট্র্যাকে কেমনে নিয়ে আসে সেইটা আজকে ডিসকাস করব। তো এইখানে আছে কিক, ক্ল্যাপ, হ্যাট, স্ন্যার, এগুলো মডিফাই করা যায়। আর এখানে অনেকগুলো প্লাগইন আরও অ্যাড করা যায়, যেগুলো আগে ক্লাসে দেখছিলাম, যে এখান থেকে যে কোনো প্লাগইন নিয়ে ওইখানে দেওয়া যায়। যেমন এইটা মূলত চ্যানেল র্যাকের কাজ। চ্যানেল র্যাকের মেইন থিমটা হলো যে এখানে আপনি যে প্যাটার্নটা রেডি করবেন সেটা এই প্লে লিস্টে এরকম প্যাটার্ন হিসাবে আপনি পেইন্ট করবেন, যাতে সেটা প্লে করতে পারেন আপনি অ্যাজ এ সং। এইখানে সং আর প্যাটার্নের যে পার্থক্যটা কতদিন বোঝানো হয়েছিল সেইটাই আজ কাজে লাগবে। যেমন এখানে যদি প্যাটার্ন থাকে এরকম কিক, এখানে লেফট ক্লিকে অ্যাড করতে হয় আর রাইট ক্লিকে এটা ডিসিলেক্ট করে। তো এখানে যে প্যাটার্নটা আছে সেটা যদি আমি এখন এখানে নিয়ে আসতে চাই, তাহলে শুধু পেইন্ট করলেই হবে। এখানে যদি সঙে সুইচ করা হয় তাহলে কিন্তু এখানে প্যাটার্নে প্লে হবে না, এখানে চ্যানেল র্যাকের প্লে হবে না, সেটা দিয়ে কি প্লে লিস্টে প্লে হবে। এখন এখানে প্যাটার্ন এরকম আপনার লাগতেই পারে যে এত বড় না রেখে আমি শুধুমাত্র কিকটা একটা প্যাটার্নে দেব, তো সেখানে আপনি বাকিটা কেটে নেবেন। এইখানে প্যাটার্ন তো চেঞ্জ করাই যাচ্ছে, সেইটার নাম কি দেওয়া যায়, এটার নাম হচ্ছে হ্যাট। পরেরটা ক্ল্যাপ। এখানে কালার চেঞ্জ করতে চাইলে সেটাও করা যায়, এটা থাক। আচ্ছা, এখানে যদি হ্যাট সিলেক্ট করা হয় আর হ্যাটটা যদি আপনি এখানে রাখেন, তাহলে আপনার হ্যাটটা পরের প্যাটার্নে আপনি যদি অ্যাড করতে চান সেটা অ্যাড করা পসিবল। এটাতে আরো প্রজেক্টটা অর্গানাইজড থাকে। যদি এটা প্লে করি তাহলে এমন আসবে। এখন যদি আমি ক্ল্যাপের প্যাটার্নে যাই আর ক্ল্যাপের প্যাটার্নটা ড্র করি, সেটা যদি বসানো হয় তাহলে জিনিসটা আসবে এরকম।
তো এটাই। এরপরে যদি স্ন্যারের প্যাটার্ন নিই সেক্ষেত্রে স্ন্যার কালার দেব এটা, স্ন্যার। এখন এখানে প্রজেক্ট রিঅ্যারেঞ্জমেন্টের জন্য দেখা গেল এখানে আপনি প্রথমেই হয়তো কিক নাও রাখতে পারেন। প্রথমে আপনি যদি অন্য কিছু রাখতে চান সেক্ষেত্রে আপনার এই টুলটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট টুল। সিলেক্ট টুল যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনি মাল্টিপল প্যাটার্ন সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে মাল্টিপল প্যাটার্ন সিলেক্ট, 4টা প্যাটার্নই একসাথে সিলেক্ট করা সম্ভব। আরও বেশি থাকলে আরও বেশিও সম্ভব, যতদূর আপনি নিতে পারবেন। তো এইটা সিলেক্ট করা সম্ভব তখনই যখন আপনি এই অপশনটা সিলেক্ট রাখবেন, যে সিলেক্ট যে অপশনটা, সিলেক্টেড। এরপরে পেন্সিল টুলটা নিয়ে পেন্সিল টুল, সিলেক্ট টুল, পেন্সিল। তখন প্রজেক্টটা আসে অনেকটা এমন। সাউন্ড সলিড। তো এখানে বিষয় এটাই। এখন এরকম হইতে পারে যে প্যাটার্ন ওয়ানে আপনি যে কিকটা সিলেক্ট করছেন, কিকটা আপনার একটু আপ আপ স্পেস অথবা কিছু লো স্পেস দরকার। লো পিচের জন্য এখানে পিয়ানো রোলের যে অপশনটা, যেটা আপনার এখানেও আছে, ভিউ পিয়ানো রোলে যখন আপনি আসবেন তখন কিন্তু এখানে আপনি কিকটা চেঞ্জ করতে পারবেন। এইখানেও প্যাটার্ন রেডি করা যায়, যেরকম এইখানে আপনার এখানে যে 4টার একটা যে নোট আছে, একটা যে নোট, সেটা এখানে ওয়ানের ভিতর আছে, এখানে ডিরেক্টলি নোটের নাম্বার লেখা। যেমন এইটা যদি অফ করে তখন কিন্তু এটা এমন সাউন্ড করবে। এখানে যদি আপনি চান এখন, তাহলে অন্য কোনো প্লাগইনও আপনি ইউজ করতে পারেন। যেমন আসলে কোনো প্লাগইন সম্পর্কে আমারও তেমন ধারণা নেই, কারণ আমিও নতুন। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যেটা হচ্ছে এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে 1 2 3 4, এখানে সিরিয়াল নাম্বারটা মাউসের স্ক্রল বাটনেই আছে। যদি এটা দিয়ে রাখা হয় তখন সুবিধা হয় কি, যখন আপনি মিক্সারের জিনিসটা খুঁজবেন, যখন আপনার সঙের ভিতরে এই মিউজিকটা কম লাগবে অথবা একটু সাউন্ডটা বেশি লাগবে, যেমন হ্যাট
যদি সিলেক্টেড থাকে, হ্যাটের যে সিরিয়াল নাম্বারটা 3 এইটা যদি কমায় দিই, যদি 1 কমায় দিই তখন আমার কিকটা কমে যাবে। সিরিয়াল নাম্বারটা এইভাবে কাজ করে। তো এইটাই মোটামুটি ইন্টারফেসের বেসিক যে নলেজটা সেটা। এরপরে ভিডিওতে অবশ্যই আরো বেশি কিছু ডিসক্রাইব করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত বাই।